দিদি তো মায়ের মাথাটা গরম করে, এটা তুই একদম ঠিক করলি না। দামিনী, দামিনী, কেমন আছো ভালো মা? থাক থাক বাবা, তা তুমি হঠাৎ আমায় প্রণাম করলে কেন? তোমার সমস্ত আশীর্বাদ একটা বন্ধুর শিখার প্রাপ্য, আমার নয়। না না, তা কেন? আশীর্বাদ করি তুমি ভালো থেকো। শুধু ভালো থাকবো? আমার আশা যাতে পূরণ হয় সেই আশীর্বাদ দেবে না বুঝি? না মানে নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা কথা বলো, আমি একটু খাওয়ারের ব্যবস্থা করি। কবে এলে বিদেশ থেকে? এই তো কিছুদিন হলো। আসলে তোমাদের কোম্পানিতে কিছু গন্ডগোল দেখা দিয়েছিল, যা মেরামত করতেই। কিসের গন্ডগোল? তেমন কিছু নয়, ওই মেশিন সংক্রান্ত, যা ঠিক করাই এখানকার লোকজনের পক্ষে সম্ভব ছিল না। সরি, মা বাবা আমাকে না জিজ্ঞাসা করে তোমাকে কথা দিয়ে ফেলেছে। তুমি তো জানো ছোটবেলা থেকে আমি জানি তো, আর জানি বলেই তো তোমার উপর কোনো জোর করতে চাইনি বন্ধু শিখা। জানো তো তোমায় দেখে না মাঝে মাঝে আমার খুব বিস্ময় লাগে। সকালে ফুলের বনের মধ্যে দিয়ে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আরেক কথা। এই রাঙামাটিতে তুমি সেই আচমকা আলো। আচ্ছা বন্ধু, তুমি এই কয়লা খাদানের ব্যাপারে ঠিক কি ভাবো? অবাক হয়ে দেখি জানো, গোটা রাঙামাটি অঞ্চলটা মাটির ভিতরে মাথা ঢুকিয়ে অন্ধকার রাত্রে বেড়াচ্ছে। পাতালে সুরঙ্গ খুঁজে আমাদের শ্রমিকরা যে যক্ষিক ধন খুঁজে আনছে, সে যে অনেক যুগের মরা ধন, এই পৃথিবী তার উপরে কবর চাপা দিয়ে রেখেছে। আমরা যে সে মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। তলে তল বেতলকে মারতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। কিছু বলে তোমাকে এসব প্রাকৃতিক বর্ণনা শুনতে খুব ভালো লাগে। তুমি আমার ফাঁকা সময়ের সন্ধ্যা তারা ঠিক। তোমায় দেখে না আমার ভালোবাসার ডানা চঞ্চল হয়ে ওঠে। তখন আমাকে তোমার খুব ভয়ঙ্কর লাগে, তাই না বলতে শেখা? আর সেই দিন থেকে ভয়ের সাথে একটা খেলায় মেতেছি অর্ঘ। আর আজ এই রাঙামাটিতে এসে একটা নতুন খেলা খেলতে। কি খেলা শুরু করতে চাইছো তুমি? নিজেই খেলাই হোক না কেন, বন্ধু হয়ে তুমি আমার পাশে থাকবে তো? নিশ্চয় দেখো বনি শিখা, চিরজীবনের বন্ধুত্বের প্রতিজ্ঞা তোমার সাথে ছেড়ে যাই কি করে? বনি শিখা, যেদিন তোমার খেলা আমি বুঝতে শুরু করবো, সেদিন থেকে না হয় আমার বন্ধুত্বের আসল রূপের সন্ধানটা দেবো। আসল রূপ। আজ তাহলে চলি, খেলাটা শুরু হোক তাহলে। টাটা টাটা। আপনারা তাই জল পড়ে গেছে দিদিমণি, তাই দুদিন আপনাকে সময় দিলাম, অর্থটা বন্ধ করুন। না হলে কি করবেন আপনি? আমাদেরকে পাঠশালার সাথে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেবেন বুঝি? দরকার হলে তাই করবো। আমার নাম ঢোলেশ্বর ঢালি, কিন্তু টাকা হবে, পকেটটা না বড্ড খালি। আপনাদের মতন বড় লোকের চামচাদের কাছ থেকে না এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না, বুঝলেন? ঢোলেশ্বর ঢালি। এই কেবে তুই? অধর্মেতে ধর্ম আমি পাপের চোখে পূর্ণ, অত্যাচারী ধ্বংসতে আমি করি রবি মূল্য। আরো ঠিক ধরেছেন। তবে নারীদের উপর অত্যাচার করে নিজে পৌরুষত্ব জাহির করবার ইচ্ছেটা করে মন থেকে মুছে ফেলুন স্যার। কারণ নারীরা যদি একবার ঘুরে দাঁড়ায় না, তাহলে আপনার মতো পুরুষদের পৌরুষত্বের অভিধানে ওই পুংসক শব্দের পূর্বে নযুক্ত শব্দের অর্থটা বড্ড তাৎপর্যপূর্ণ হবে। তখন নিজেকে আয়নার সামনে দেখতে ভালো লাগবে তো স্যার? নপুংসক হয়ে আয়নার সামনে আমাকে কিরকম দেখতে লাগবে সেটা তো জেলে বসে জানতে পারবে। চালু কেন? জেল থেকে আপনার দাদু যখন তখন যাকে খুশি সেখানে নিয়ে গিয়ে আপনি অতিথি আপ্যায়ন করবেন? আপ্যায়ন তোমাকে কিভাবে করবো সেটা জেলে গেলেই জানতে পারবে। আপনি কোন অপরাধে ভারতকে অ্যারেস্ট করবেন অফিসার? দুটো অপরাধ। প্রথম অপরাধ এমএলএ সাহেবের ছেলেদের মেরে হাসপাতালে পাঠানোর জন্য, আর দ্বিতীয় অপরাধ বিনা নাগরিকত্বে এই রাঙামাটিতে আগন্তুক হয়ে ঘুরে বেড়াবার জন্য। প্রথমত আমি যে ওদের মেরেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে স্যার? কারণ মুখের কথায় তার প্রমাণ হয় না, তার জন্য পাকা পোক্ত প্রমাণের প্রয়োজন। আর দ্বিতীয়ত আমি এদেশের নাগরিক কিনা সেটা প্রমাণ করবে আমার এই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। ধরুন ভোটার কার্ড কোথায়? আধার কার্ড কোথায়? প্যান কার্ড কোথায়? আপনি কি করলেন অফিসার?
আপনি বারুদের নাগরিকত্বের প্রমাণগুলো ছেড়ে ফেলে দিলেন অফিসার। আপনি ভুল বলছেন দিদিমণি, আপনি ভুল বলছেন। আমি যে ভারতের নাগরিকত্বের প্রমাণগুলো ছিঁড়ে ফেলেছি তার কি কোনো প্রমাণ আছে? না না না, মুখের কথায় কি প্রমাণ হয় যে ভারতের নাগরিকত্বের প্রমাণ আমি ছিঁড়ে ফেলেছি? তার জন্য পাকাপোক্ত প্রমাণের প্রয়োজন হয়। তাই চলো ভারত কলিন জেলের হাত হেলবে। সত্যি স্যার, এতদিন ধরে জানতাম পকেটে ছুরি কাছি নিয়ে তারাই ঘুরে বেড়ায় যাদের অন্যের পকেটের প্রতি ভালোবাসা থাকে। তা পুলিশের পেশার সাথে সাথে আপনি পকেট মারির পেশাটা এত সুন্দরভাবে ব্যালেন্স করছেন না, আপনাকে একটা স্যালিউট না জানিয়ে পারছি না স্যার। স্যালিউট স্যার, স্যালিউট। চলুন। হ্যাঁ, তবে যাওয়ার আগে আপনাকে একটা ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যেগুলোকে কেটে ফেলে আজ আপনি আমাকে অ্যারেস্ট করলেন স্যার, সেগুলো আজ আমি নিজেই কেটে ফেলে দিতাম স্যার। আমার কাজের সুবিধা করবার জন্য বুঝি না স্যার, আসলে প্যান কার্ডের নাম আধার কার্ডের ঠিকানা আর ভোটার কার্ডের জন্ম তারিখটা ভুল ছিল তো, তাই সংশোধন করা নতুন কার্ডগুলো কিছুদিন আগেই আমি পেয়েছি। তাই ফেলনা কার্ডগুলো ফেলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দরকার হলে বলবেন, আসলগুলো জেরক্স কপি আমি থানায় গিয়ে দিয়ে আসবো স্যার। কে বলেছে আমি আপনাকে চর মারলাম? দেখুন, মুখের কথা কিন্তু প্রমাণ হয় না যে আমি আপনাকে চর মারলাম। তার জন্য পাকাপোক্ত প্রমাণের প্রয়োজন। দিদিমণি, দিদিমণি এতে কি হলো? কোথায় কি হলো আমি কিছু দেখি। ষড়যন্ত্র? আমার সঙ্গে ষড়যন্ত্র? ঠিক আছে, আমার নাম ধরেশ্বর ঢালি। এই পাঠশালাটা আমি বন্ধ করবো কালি। এই আমি বলে গেলাম। চলে স্যার, যেদিকে কালি কালি জোর মারছে, কালি কালি জোর মারছে। এক লাঠি। সত্যি আপনাদের এই রাঙামাটি অঞ্চলে সব ভিন্ন ভিন্ন ধারার মানুষ। তোর বন্ধু সর্বনাশ হয়ে গেছে। আনন্দ উৎসবের প্রতিবাদে বিশ্বকাপে বড় ময়দানে গিয়েছিল, আর সেখানে বিশ্বকে একাবে ওর এই প্রতিবাদের জন্য এমএলএ উপেন্দ্রনাথ চ্যাটার্জি আর চেলারা মিলে বিশ্বকে তুলে নিয়ে গেছে। কোথায় তুলে নিয়ে গেছে? কালীমার মন্দিরের মন্দিরের জঙ্গলে। তাকে ওরা এত মেরেছে কাউকে কথা বলতে পারছে না। টাকা টাকা এখন কোথায়? পাত্রে ঘাত ফেলে ভর্তি করছি। তাকে যদি কিছু হয়ে যায় না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এবার যা হওয়ার ওই চ্যাটার্জি পরিবার আর তার চালাতে হবে। ওরা ভারতকে দূর থেকে থেকে জড় পদার্থ ভেবে ভুল করে ফেলেছে, কিন্তু ভুলে গেছে সেখানে যদি এক চিলতে আগুন পড়ে যায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। চল কিশোর, চল, অনেক হয়েছে আর নয়। এবার সামনাসামনি ময়দানে নামবার সময় এসেছে। চল কিশোর, চল। না না মাসিমা, না, আজ আমাকে আটকাবেন না মাসিমা, আজ আমাকে আটকাবেন না। এই রাঙামাটিকে করার প্রতিজ্ঞার প্রথম লড়াইতে আমি লড়তে যাচ্ছি। আমায় আশীর্বাদ করুন, আমায় আশীর্বাদ করুন। এই যুদ্ধে আমি যেন জয়ী হতে পারি, অন্যায় ধ্বংস হইলায় আমি যেন ন্যায়ের বিজয় ডঙ্কা বাজাতে পারি। রবি ঠাকুরের পাতায় বিশ্ববাবুদের প্রতিবাদ ব্যর্থ যায়নি, আমি খাওয়া যাবে না। চল কিশোর, চল, চল। নমস্কার, নমস্কার আমার লড়াকু কর্মী ভাই বোনরা। বিগত 40 বছর ধরে রাঙামাটিতে চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেড আপনাদের সহযোগিতায় সততার সাথে কাজ করে এসেছে। আর গর্বের বিষয় এই যে কয়লা উৎপাদন আর রপ্তানিতে রাঙামাটি এবছর প্রথম স্থান অধিকার করেছে। তাই আমি বর্ণিশিখা চ্যাটার্জি আপনাদের সঙ্গে এই সকল আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই আনন্দ মেলার উৎসব আয়োজন করেছি। কথা দিচ্ছি হাতে হাত আর কাঁধে কাঁধ রেখে এই রাঙামাটিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো আমরা। হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বোধ হয় মিথ্যে প্রতিশ্রুতি দিতে হয়, তাই না ম্যাডাম? Who are you? কে তুমি? মানুষ যার মধ্যে মান আর হুঁশের ভাবটা আপনাদের মতো বড় লোকদের থেকে একটু বেশি মাত্রাতেই রয়েছে। হ্যাঁ, তাই তো আপনার এই আনন্দ উৎসবে আপনাকে কিছু ভেট দিতে এলাম। কিশোর, আমি দেওয়ার জন্য তৈরি। ভেট দিবি? কেউ কথা আছে তোদের যে বন্ডিশিকা ম্যাডামকে ভেট? অফিসার, ও কি বলতে চাইছি শুনতে দিন। চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেডের একমাত্র মালিক বন্ডিশিখা চ্যাটার্জির চোখে চোখ রেখে কথা বলার সাহস ও পেল কোথা থেকে সেটা একটু বুঝতে দিন। সত্যের পথ ধরে চলা আর ধর্মকে নিয়ে বেঁচে থাকা মানুষদের জীবনে সাহসের কোনো অভাব হয় না ম্যাডাম, তাই তারা চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় না। আমি চাই না কেউ আমাকে ভয় পাক, কিন্তু আমার সামনে কেউ ঔদ্ধত্য দেখালে সেটা আমি মেনেও নিই না। সত্যি আর মিথ্যে ফারাক করার বুদ্ধি আমার যথেষ্ট আছে। তা দেখি কি আনা হয়েছে ওই ঝোলায় আমার জন্য। খুলে দেখুন ম্যাডাম, তাহলেই বুঝতে পেরে যাবেন। অফিসার, দেখি এটা একটা বাসে রুটি আর একটা ছেঁড়া খবরের টুকরো ম্যাডাম। তোমরা কি আমার সাথে ইয়ার্কি মারছো নাকি? আপনি কি বলছেন ম্যাডাম? আপনি হচ্ছেন এই রাঙামাটি অঞ্চলের মানুষদের মাইবা, আপনার সাথে ইয়ার্কি করবো আমরা, তাই কখনো হয় নাকি? তাহলে এসবের মানেটা কি? মানে আপনি যেমন আপনার প্রতিদিনের ব্যবহারিক জিনিস আর খাদ্য সামগ্রী একদিনের জন্য এই রাঙামাটি অঞ্চলের মানুষদের দান করতে এসেছেন, আমিও ঠিক তেমনি এই রাঙামাটি অঞ্চলের মানুষদের প্রতিদিনের ব্যবহারিক জিনিস আর খাদ্য সামগ্রী একদিনের জন্য সকলের হয়ে আপনাকে দান করতে এসেছি। সকাল সকাল চরের হিসেবটা তাড়াতাড়ি ভুলে গেলেন অফিসার।
আপনার দুঃসাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি করবো বলুন তো ম্যাডাম, আপনার মতো তো আর সোনার চামচমকে নিয়ে জন্মায়নি, তাই ওই দুঃসাহস নামক শব্দের তাৎপর্যটা আমার জীবনে একটু বেশি মাত্রাতেই রয়েছে। কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমাদের কোম্পানি তার শ্রমিকদের এই অবস্থায় রেখেছে, তাই তো? প্রমাণ করতে চাইছেন না ম্যাডাম, এটাই সত্যি। যা বলছে সব মিথ্যে ম্যাডাম, ওর কথা আপনি বিশ্বাস করবেন না। মিথ্যে 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 যদি বলে থাকি তাহলে একটা প্রশ্নের উত্তর দিত। ওনার দাদা গেলে উপেন্দ্রনাথ চ্যাটার্জি বিশ্ব পাগলের মতো একজন মানসিক ভারসাম্য নিরীহ মানুষকে মেরে তার মুখটা বন্ধ করতে গেল কেন? বিশ্ব পাগল? কে বিশ্ব পাগল? এই মিথ্যের দুনিয়ায় দাঁড়িয়ে থাকা এক সত্যের প্রতিবিম্ব, এই রাঙামাটি অঞ্চলের এক সত্য প্রতিভাব, যে কিনা আপনার দাদা চোপড়ামনুকে দিয়ে সত্যের জয়গান করতে ভয় পায় না। আর আজ যাতে বিশ্বনাথ আপনার মুখোমুখি না হতে পারে তার জন্য তাকে মেরে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ম্যাডাম। মহৎ কাজ? কোনটা মহৎ কাজ? কোনটা আপনি মহৎ কাজ বলছেন? নিজেদের কার্যসিদ্ধির জন্য আপনার কোম্পানি শ্রমিকদের উপর যে অত্যাচার চালায় সেটা মহৎ কাজ? টিম করে বেঁচে থাকা এই রাঙামাটি অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ওই পাঠশালাটাকে গায়ের জোরে তুলে দেওয়ার চেষ্টা করাটা মহৎ কাজ? কি অত্যাচার করে আমাদের কোম্পানি? শ্রমিকরা কাজ করে আর তারা তার ন্যায্য বেতন পায়? না না ম্যাডাম না, আপনার কোম্পানি কোনোদিনই শ্রমিকদের ন্যায্য বেতন দেয়নি, আর যেটুকু টাকা তারা পায় সেটাও তারা নিজেদের জন্য রাখতে পারে না। কারণ সেখান থেকে কিছুটা অংশ যায় ওই এমএলএর পার্টি ফান্ডে, আর কিছুটা যায় ওই ঢোলের সরকারি প্যান্টের পকেটে। তারা টাকাটা দেয় কেন? না দিলেই তো পারে। আপনার কি মনে হয় ম্যাডাম তাদের এই রক্ত জল করা পরিশ্রমের অর্থটা তারা ইচ্ছে করে তাদের দেয়? না ম্যাডাম না, এই টাকাটা যদি এমএলএর অফিসারকে তারা না দেয় তাহলে আপনাদের শ্রমিকদের এই রাঙামাটিতে থাকাটা দায় হয়ে যাবে। কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ? প্রমাণ সঙ্গে থাকলে আপনার কাছে রাত্রি যাবো কেন ম্যাডাম? অত্যাচারীদের মেরে পুড়িয়ে দেওয়ার জন্য বারুদের এই দুটো হাত যথেষ্ট। তার জন্য তাদের কাছে আসতে হয়, তাদের সাথে বাস করতে হয়, না হলে তাদের বাস্তব জীবন সম্বন্ধে আপনার ধারণাগুলো যে অলিক কল্পনা ছাড়া কিছুই হবে না। আমি কল্পনা জগতে বাস করতে ভালোবাসি না বাবু বাবু। নিজের মানুষদের কিভাবে ভালো রাখতে হয় সেই শিক্ষা অন্তত আমার আছে। প্রয়োজন হলে আমি অন্তত ওই আকাশ থেকে মাটিতে নামতে না দ্বিধাবোধ করবো না। এসব নয় গল্পের পাতায় লেখা কিছু সংলাপ মাত্র, বাস্তবটা বড্ড কঠিন ম্যাডাম। তাকে ধরবো তার কি সুখী করে ভেসে যাব। গজেন্দ্রনাথ, স্নেহলতা ব্যানার্জি তার পাঠশালার খবর কি? 2 দিন সময় দিয়েছি, না শুনলে ভেঙে গুড়িয়ে দেবো পাঠশালা। পাঠশালা ভেঙে গুড়ানোর আগে ওই বারুদকে ভেঙে গুড়াতে হবে। আর পাঠশালা যদি ভেঙে গুড়াতে না পারিস তাহলে পরবর্তীকালে ওই পাঠশালা থেকে শত শত বারুদের উৎপত্তি ঘটবে, আর তারা সম্মিলিত হলে তোদের জিনা হারাম হয়ে যাবে। তুমি কি বলছো অঘরা? এতেই এত অবাক হলে হবে গজেন্দ্রনাথ, এর থেকে বড় একটা ধাক্কা আসতে চলেছে এই রাঙামাটিতে, যেটা সামলানো খুব একটা সুবিধার হবে বলে মনে হচ্ছে না। ধাক্কা? কোন ধাক্কার কথা তুমি বলছো ঘোড়া? গোপন সূত্রে খবর পাওয়া গেছে ডিপার্টমেন্ট এক আইপিএস অফিসারকে ছদ্মবেশে পাঠিয়েছে এই রাঙামাটিতে, কারণ তোর কোম্পানিতে চলা সমস্ত রকম অসামাজিক কাজের খবর তো পুলিশ ডিপার্টমেন্টের কাছে লিক করে দিয়েছে। না না না, এই অসম্ভব। কাজ কে করতে পারে? বড় কথা নয়, তার থেকে বড় কথা হলো আমাদের ওই আইপিএস অফিসারকে খুঁজে বার করতে হবে, যে কিনা বহুর অফিসে যে আমাদের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে। যদি সে বারুদ হয় তাহলে অবশ্যই চুনমুনি ভারতকে তুমি তো একাই শেষ করে দিতে পারো ঘোড়া। অঘোরা যাকে মারবে ভাবে তাকে আদমারা করে রাখে না গজেন্দ্রনাথ। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওই বারুদের পাখা গজানোর অপেক্ষায় আছি। যেদিন উড়তে উড়তে আমার মুঠোর মধ্যে এসে পড়বে সেদিনই হবে আমার অন্তিম দিন। বন্যী শিকার থেকে নিজেকে আড়াল করতে বারুদই হবে আমার একমাত্র ত্রাণকার। মানে 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 আনন্দবেলা বন্যী শিকার সম্মানহানি করবার জন্য খাবারের বিষ বারুদ মেশাইনি, মিশিয়েছিল মৃত্যুপুরীর জন্য। তুমি
কেন করতে গেলে ওরা? কারণ সাপে নেউনে যুদ্ধ বাঁধিয়ে আমি সাপুরে হয়ে বিড়ি বাজাবো বলে ওরা ওদের শত্রুতা মেটানোর চেষ্টা ব্যস্ত থাকবে, আর সেই সুযোগে আমি আমার কাজগুলোকে হাসিল করে নেবো। আর আমার কার্যসিদ্ধি হয়ে গেলে ওদের দুটোকে একসাথে মেরে ফেলতে আমার বিন্দু মাত্র সময় লাগবে না। আর সেটা তখনই হবে গজেন্দ্রনাথ, যখন বন্যী শিখা নিজের ইচ্ছায় ওর তোর গলায় মালা পরাবে। আর কিছুদিনের অপেক্ষা বন্যী শিখা, মালা যে তোমায় পরাতেই হবে, অর্ঘর গলাতে মালা। তারপর খুব ভালো কথা। তার জন্য জিনিসপত্র কিনতে শহরে যেতে হবে কেন বলো দেখি? এবার তলা ঘরের দরজায় নয়, পাঠশালার দরজায় ঝুলো চোখে দিয়ে দেবো না। উপেন্দা তুমি আমি এত রাতে মদ খেয়ে এসেছো কেন? কেন কেন পারো না? এই বেশ্যাখানায় মানুষ মদ না খেয়ে আছে বুঝি? চিৎকার করবেন না দিদিমণি, চিৎকার করবেন না। চিৎকার করলে শরীর খারাপ হয়ে যাবে। এই মেয়েকে দিয়ে ব্যবসা করবেন কেমন করে বলুন না? জানোয়ার! শালি শালি তুই আমাকে চোর মারলি? হ্যাঁ, এখন দেখা চোর মারলাম। এরপর একটা নোংরা কথা বলি না, তোর এই চিৎটা আমি টেনে ছিঁড়ে আমার বাবা এত দূর তোকে এত সহজকে দিল পারুলানি? তোর এই বারুদুল মুনাগর তাই না? এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে যাবো তো বলেই দিদিমণি, যাবো তো বলেই। এই যাওয়ার আগে চড়েন হিসাবটা তো নিতে হবে। হবে শালিকে ধর, আমি ধর শালিকে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। আমাকে চালানোর উপর উঠে কি হবে? আমার মৃত্যুটা খাওয়াই শালি। এই দেখো দেখি কত দেরি হয়ে গেল, রাস্তাঘাটের এমন অবস্থা না কি বলবো, কিছু বলা নেই, কিচ্ছু বলা নেই। এই তো মাসিমা, বোন কোথায়? বোন হ্যাঁ এই তো এই বোন, এ দেখ সব নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। কাল কিন্তু পাঠশালাটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে, বুঝতে পেরেছিস? কিরে কথা বলছিস এখন? কি হয়েছে? কি হয়েছে? আপনারা কথা বলছেন না, কি হয়েছে? কি স্বাধীন ভারতে পরাধীন নারীদের নামের তালিকায় তোমার বোনের নামটাও যে জুড়ে গেল বারবুদ। মানে বুঝছেন কি আপনি? এবং এই বোন, কি হয়েছে? কথা বলছিস না বোন? আরে কথা বল বোন, কথা বল। বলবে না ওইখানে সরে যাও, ওখান দিয়ে সরে যাবে না। আমি তো না না নিচে বসো বলছি না, বিছানা সবাই দেখুক, সবাই বসুক। ইচ্ছার বড় স্বাধীনতা কি হতে পারে এক মায়ের কাছে, যে মা সচক্ষে তার কন্যা সন্তানকে নরকদকের হাতে বিবস্ত্র হতে। হতে পারে না, হতে পারে না। আপনি কি বললেন? আপনি কি বললেন? না না, হতে পারে না, হতে পারে না। বোন বোন এই বোন বোন এই বোন, তোর কিছু হয়নি বোন? এই বোন বোন, তোর কিছু হয়নি রে বোন, তোর কিছু হয়নি রে বোন।